হ্যালো ফ্রেন্ডস, শ্রমশ্রী প্রকল্পে টাকা কবে ঢুকবে? আবেদনের ক্ষেত্রে অনেকেরই প্রবলেম হচ্ছে। অনেকেই বুঝতে পারছেন না যে কোন কোন ডকুমেন্ট লাগবে বা কোন কোন ডকুমেন্ট আপনি সাবমিট করবেন বা কোন কোন ডকুমেন্ট সাবমিট করবেন না। অনেকেরই কনফিউজ আছে যে রিচ ডিড ওটা কি, বা যাদের পাসপোর্ট নেই তারা কিভাবে এই ফর্মটি আবেদন করতে পারবে, তার জায়গায় কোন ডকুমেন্ট দিলে অ্যাপ্রুভেল হবে। এই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি। আর বেসিক্যালি এই প্রকল্পের টাকা কবে পেতে চলেছেন বা কি করলে আপনাদের এই ফর্মটা যা অ্যাপ্লাই করলেন ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনাদের মনের মধ্যে এই সব প্রশ্নগুলি জমা হয়ে আছে যে ডকুমেন্ট কি কি লাগবে। 1 নম্বর কোশ্চেন, ডকুমেন্ট কি কি লাগবে। 2 নম্বর কোশ্চেন, কোন কোন ডকুমেন্ট সাবমিট না করলেও চলবে। আর যারা কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করেছেন তাদের কি এই নিয়ম লাগু হবে? আর যারা কর্মসাথী পোর্টালে আবেদন করেননি পরিযায়ী শ্রমিকের জন্য তারা কি তাহলে টাকা পাবেন না? এটা ছিল 4 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন, কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসেবে যারা আবেদন করেছেন তাদেরও কি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিও আমরা পেতে চলেছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আবেদন করার সময় ডকুমেন্ট কি কি লাগবে। প্রথমে বলে রাখি, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট যদি থাকে তা লাগবে। আর রিচ ডিড এটা হচ্ছে জমির দলিল বা আপনাদের বাড়ি যে দলিল আছে ওই দলিলের ফটোকপি লাগবে। আর এটা পাসপোর্ট সাইজ ফটো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এদের মধ্যে কোন কোন ডকুমেন্ট সাবমিট না করলেও চলবে। এটা হচ্ছে আধার মাস্ট ইম্পর্টেন্ট, ভোটার কার্ড মাস্ট ইম্পর্টেন্ট, রেশন কার্ডের নাম্বারটার প্রয়োজন হয়, আপলোড করার কোনো প্রয়োজন নেই। পাসপোর্ট আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। আর রিচ ডিড মানে জমির দলিল ওটা আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু পাসপোর্ট সাইজ যে ফটো ওটা অবশ্যই আপলোড করতে হবে। এখন একটা সমস্যা আছে কি, শ্রমশ্রী পোর্টালে আবেদন করার সময় এই যে পাসপোর্ট চাইছে, সবার তো আর পাসপোর্ট নেই, সবার পরিযায়ী শ্রমিকের তো আর পাসপোর্ট নেই। তারা কি করবেন? তারা ওটা স্কিপ করতে পারেন, মানে পাসপোর্টের জায়গায় আপনি অন্য কোনো ডকুমেন্ট যেমন আধার হতে পারে বা রেশন কার্ড হতে পারে বা ভোটার কার্ড হতে পারে, যে কোনো ডকুমেন্ট এটা আপলোড দিতে পারেন। আর রিচ ডিড ওটা আপনি স্কিপ করে দিতে পারেন, ওটা কিছু না দিলেও চলবে, ওটা দেওয়া ম্যান্ডেটরি নয়। কারণ পশ্চিমবঙ্গ যে ওয়েবসাইট, পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা আছে শ্রমশ্রী ওয়েবসাইট বা পোর্টালে অ্যাপসে, শ্রমশ্রী অ্যাপসে যারা তৈরি করেছেন জিনিসটা একটু এই জিনিসটা খারাপ। এই যে পাসপোর্টের অপশানটা দিয়ে কিন্তু পাসপোর্ট তো সবার নেই, কিন্তু তারা এটা দিয়ে দিয়েছে, তো অবশ্যই এটা চেঞ্জ করে দেবে। 3 নম্বর প্রশ্ন, যারা কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করেছেন তারা কি তাহলে এই পোর্টাল মানে শ্রমশ্রী পোর্টালে আবেদন করতে পারবেন? তারাও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন, শুধুমাত্র তারা মোবাইল নাম্বার দিয়ে অ্যাপটিকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার সামনে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট মানে ভ্রমণের সহায়তা, পুনর্বাসন ভাতা, দক্ষ উন্নত প্রশিক্ষণ, তারপর হচ্ছে কর্মশ্রী অধীনে কর্মসংস্থান বা কাজ, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ঋণ, শহরে দরিদ্রতা বিমোচন প্রকল্পে অধীনে ঋণ, তপশিল জাতি উপজাতি অন্য কোনো অনগ্রসর শ্রেণী ও সাফাই কর্মীদের জন্য ঋণ। এদের মধ্যে আপনি যে অপশানগুলি নিতে চান বা যেসব বেনিফিট নিতে চান সেগুলো বক্সে ক্লিক করে ওকে অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে আপনাদের কিন্তু এই অ্যাপ্লিকেশানটা পেন্ডিং দেখাবে। তো অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পের অধীনে যে টাকাটা আপনি কিন্তু পেয়ে যাবেন। এটা কিন্তু ছিল যারা কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিকের আবেদন করেছিলেন তাদের জন্য। 4 নম্বর প্রশ্নের আনসার। আর যারা কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিকের জন্য আবেদন করেননি তাহলে কি তারা টাকা পাবেন না? তাদের জন্য হচ্ছে শ্রমশ্রী প্রকল্প। তারা এই শ্রমশ্রী প্রকল্পে এসে আবেদন করলে আপনাদের কিন্তু যে পরিযায়ী শ্রমিকের টাকা আপনারা পেয়ে যাবেন। মাসে মাসে 5,000 টাকা করে আপনারা ভাতা পেয়ে যাবেন। কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিকের জন্য যারা আবেদন করেছেন তাদেরও কি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে হবে? হ্যাঁ, তাদেরকেও শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে হবে। শ্রমশ্রী প্রকল্পে এসে যে অ্যাপসে এসে আপনাদের এইরকম প্রসেস করলে কিন্তু আপনারা টাকা পেতে পারেন, যেটা 5,000 টাকা করে প্রত্যেক মাসে ভাতা কিন্তু পেতে পারেন। আর হচ্ছে এই প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের টাকা কবে ঢুকবে বা ফর্মটা অ্যাপ্রুভ কবে হবে, দেখুন তার জন্য একটু টাইম লাগবে। এখনও কিন্তু কোনো নিউজ বেরোয়নি বা কারোর এখনও অ্যাপ্রুভও হয়নি যে এই প্রকল্পে আবেদন করেছেন তাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, টাকা দেওয়া শুরু হয়ে গেছে, এমনও কিন্তু নয়। এখন শুধু প্রকল্প ওই ফর্মে আবেদন চলছে, ওই অ্যাপসে আবেদন চলছে। আপনারা আবেদন করেছেন অবশ্যই স্ট্যাটাস মাঝে মাঝে চেক করতে থাকুন। যেমনি অ্যাপ্রুভ হচ্ছে তেমনি কিন্তু
আপনি কিছুদিনের মধ্যে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। তার আগে অবশ্যই যদি অ্যাপ্রুভ হয় অবশ্যই আপনার মোবাইল নাম্বারে একটা মেসেজ যাবে এবং টাকা আসলেও মেসেজ যাবে, ঠিক আছে। যদি কোনো নতুন আপডেট আসে এই সংক্রান্ত সবার আগে কিন্তু আমাদের চ্যানেলে, আমার এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে। আর অনেকেই কমেন্ট করছিলেন, আমি কিন্তু যতটা সম্ভব ফার্স্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। অনেকে বলছিলেন একটা ফেক ভিডিও, বা অনেকে বলছেন যে ভিউজ পাওয়ার চক্করে উল্টোপাল্টা ইনফরমেশান দেয়। বন্ধুরা না, আমি এই প্রকল্পে আবেদন করেছি, নিজে আবেদন করি, তো আমি জানি না যে কী ব্যাপারটা, কী প্রসেসটা কী। তার জন্য আমাকে ইউটিউব থেকে আমার ওই ভিডিওটা সরিয়ে দেওয়া হয়েছে, কারণ আমি যে ভালো করে দেখানোর চেষ্টা করেছি যে আমার ডকুমেন্টগুলো শো করছে, আমার আইডি প্রুফ সব কিছু শো করছে, তো ওই জন্যই ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ওই ভিডিওটা। আমি কোনো ফেক ভিডিও দিই না। আর হ্যাঁ, যারা বুঝতে পারেননি বা হচ্ছে না, অবশ্যই সার্ভার ডাউনের কারণে হচ্ছে না, তো তারা দয়া করে ক্ষমা করবেন। এই ভিডিওটা দেখার পরে তাদের কিন্তু সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আমি ইনফরমেশন দিয়ে বোঝাতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, আপনারা কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, তার কারণ আপনার কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারি যে কার কী সমস্যা হচ্ছে, তাহলে তাদের জন্য কিন্তু নতুন করে একটা ভিডিও বানিয়ে দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।